আসসালামু আলাইকুম। আশা করি অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমাদের ধান লাগানোর সময় প্রায় চলে এসেছে, যার কারণে প্রথমে আমাদের ধান চারা দিতে হবে। এর জন্য আমাদের এই জায়গাটা পরিষ্কার করে সুন্দরভাবে ধান চারা দিতে হবে এবং এর জন্য আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া সেরেই চলে এসেছি এই জমিতে। আমরা কিছুদিন আগে এই জমিতে পাট কেটে রেখে গেছিলাম এবং তারপর আমরা এখানে এসে সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করা শেষে আমরা সুন্দরভাবে চারপাশে আইলটা বেঁধে রাখবো, কারণ যাতে পানিতে হবে, পানিতে যাতে বের হয়ে না যায় এবং এর জন্য সুন্দরভাবে কুপিয়ে আইলটা সুন্দরভাবে বেঁধে রাখলাম। তারপর আমরা এখানে জমিতে পানি দেবো, পানিটা দিয়ে সুন্দরভাবে কুপিয়ে ধানা ছাড়া জায়গা বানাইতে হবে এবং এর জন্য আমরা সুন্দরভাবে চারিপাশে আইলটা বেঁধে রাখতেছি এবং তারপর আইল বাঁধা শেষ হলে আমরা সোজা চলে যাবো আমাদের সেলো মেশিন কাছে এবং সেলো মেশিনটা অনেকদিন চালানো হয় না, যার কারণে আগে দেখতে হবে যে সেলো মেশিনটা ভালো আছে কিনা এবং এর জন্য চারিপাশে সুন্দরভাবে আইলটা বেঁধে রেখে আমরা সোজা চলে আসলাম ইঞ্জিন মেশিনের কাছে এবং এসে দেখি যে ইঞ্জিনটা ভালো আছে কিনা এবং এর জন্য প্রথমে সব কিছু খুলে রাখলাম। খোলা শেষে আমরা তেলটা পরীক্ষা করে একটু ইঞ্জিনটা ঘোরানোর চেষ্টা করলাম এবং ঘোরানোর পর বুঝতে পারলাম যে ইঞ্জিনটা জাম হয়ে গেছে এবং অনেকদিন চালানো হয় না এবং এর জন্য ইঞ্জিনটা চালাতে পারছিলাম না, যার কারণে আমাদের অনেক কষ্ট হচ্ছিল। তবুও আমরা প্রায় 20 থেকে 30 মিনিট যাবত ইঞ্জিন ঘোরানো চলতে থাকে, কিন্তু তারপর যখন ইঞ্জিন চালু হয় না, এরপর আমরা পাটকাঠিতে কিছু আগুন লাগাই এবং আগুন লাগানোর পরেও আমরা 20 থেকে 30 মিনিট যাবত আবারও চেষ্টা করি। তারপর অনেকক্ষণ পর আমাদের ইঞ্জিন একবার স্টার্ট নেয় এবং ইঞ্জিন স্টার্ট নেওয়ার পরে আমরা ইঞ্জিনটা বন্ধ করে তারপর ফিতে চালানোর চেষ্টা করি এবং ফিতে চালানো শেষ করে আমরা ইঞ্জিনে পানি তুলে তারপর ইঞ্জিন স্টার্ট দেবো, যার কারণে প্রথমে আমরা ফিতেগুলো সুন্দরভাবে ছাড়িয়ে নিয়েছি এবং ফিতে চালানো শেষ হলে আমাদের ইঞ্জিনে কাজ করতে হবে এবং ইঞ্জিনে পানি তুলতে হবে, তারপর ইঞ্জিন লাইট দিতে হবে এবং এর জন্য সুন্দরভাবে ফিতেটা ছাড়িয়ে নিয়েছি যাতে কোনো ঝামেলা না হয় এবং এভাবে ফিতে চালানোর কাজ শেষ করে আমরা এক ঘোড়া পানি নিয়ে চলে আসলাম শুধু ইঞ্জিনের কাছে এবং ইঞ্জিনের কাছে এসে প্রথমে টিউবওয়েলে পানি তুলতে হবে এবং এর জন্য আমাদের ইঞ্জিনের মুখটা সুন্দরভাবে আড়ে রাখছি যাতে কোনো হাওয়া বাতাস না বের হয় এবং আটা শেষে আমরা ফিতেটা দিয়ে সুন্দরভাবে ভিতরে রাখলাম যাতে আর কোনো ঝামেলার কাজ না করতে হয় এবং এভাবে ফিতেটা বাঁধা শেষ করে আমরা আমাদের টিউবওয়েলের পানি চাপা শুরু করলাম এবং সবাইকে বললাম তুমি টিউবওয়েল পানি উঠাও এবং আমি ইঞ্জিনের তেল ভরে স্টার্ট চেষ্টা করলাম, কিন্তু অনেকক্ষণ যাবত ঘোরানোর চেষ্টা করে আবারও ইঞ্জিন স্ট্যান্ড ছিল না এবং এই সুযোগটি আমাদের হ্যান্ডেলে গোতা লেগে একটু হাতটা কেটে যায়, যার কারণে স্টার্ট দিতে অনেক কষ্ট হচ্ছিল। তবে অনেকক্ষণ যাবত কষ্ট করার পর অবশ্যই সফল হয় এবং ইঞ্জিনটা স্ট্যান্ড নেয় এবং আবারও বন্ধ হয়ে যায়। তারপর আবারও অনেকক্ষণ ঘোরানোর পরে আমাদের ইঞ্জিন স্ট্যান্ড নেয় এবং অবশেষে আমরা ইঞ্জিন থেকে পানি তুলতে সফল হই। তারপর আমরা এখানে কাজ শেষ করে আমরা সোজা চলে যাবো খেতে। খেতে দিয়ে আমাদের অনেক কাজ করতে হবে, কারণ হচ্ছে ক্ষেতের সব জমিটা কুবাইতে হবে এবং অবশেষে ইঞ্জিন স্টার্ট দিয়ে আমরা পানিটা ভরে নেই এবং ভরা শেষে আমরা সুন্দরভাবে এই জমিটা কুপিয়ে এবং মই টেনে সমানভাবে রেখে যাবো এবং তারপর আমরা সন্ধ্যার সময় এসে চারাটা ফেলে রাখবো। তবে আপনাদের একটা কথা জানিয়ে রাখা ভালো যে আমরা এখানে 75 দানা চারা ফেলবো এবং এই 75 দানা চারাটা আমরা একটু আগে আগে লাগাবো, যার কারণে হচ্ছে এই চারাটা এখন দেওয়া এবং তার পাশে জমিতে যেটা পড়ে আছে এবং সেখানে আমরা কিছুদিন পরে আবার কিছু দানা চারা দেবো। এই 75 দানা চারাটা আমরা আগে দিচ্ছি কারণ হচ্ছে যে জমিতে লাগাবো সেখানে আমরা কিছুদিন পরে আবার আমাদের পিদের জন্য দানা চারা দিতে হবে এবং এর জন্য আমরা 75 দানা চারাটা একটু আগে আগে ফেলতেছি এবং অবশেষে আমাদের সমস্ত জমিটা কোপানোর কাজ শেষ হয়ে গেছে এবং এই শুধু কি হচ্ছে আমি পিতেটা গুছিয়ে রাখতেছি। তারপর আমরা সেইভাবে মতো একটা মই দিয়ে দেবো এবং জমিটা সুন্দরভাবে সমান করে রেখে যাবো এবং আমাদের পিতেটা কোপানোর কাজ শেষ করে আমি সুন্দরভাবে জমিটা মই দিয়ে রাখতেছি, কারণ হচ্ছে দানা চারা জায়গাটা সমান রাখতে হয় এবং এর জন্য সুন্দরভাবে মইটা দিয়ে রাখতেছি এবং মই দেওয়া শেষ করলে আমরা এখান থেকে কাজ শেষ করে বাড়িতে যাবো এবং অবশেষে সন্ধ্যার সময় এসে দানা চারাটা ফেলে রাখবো। এইভাবে আমি কিছুক্ষণ যাবত মই দিয়েছিলাম এবং মই দেওয়ার সময় আল্লাহর রহমতে বৃষ্টি হয় এবং বৃষ্টির মধ্যে মই দিয়েছিলাম, ভালোই লাগতেছিল। তবে আমরা আমাদের কাজগুলো মনের আনন্দের সঙ্গে করে থাকি, এই বৃষ্টির মধ্যে কাজগুলো করতে অনেক আনন্দ লাগছিল এবং অবশেষে মই দেওয়া কাজ শেষ করে সমস্ত পিতেগুলো একদম জড়ো করে একটা গাবলার মধ্যে সমস্ত কিছু জড়ো করে রাখলাম এবং জড়ো করে তারপর আমি বাড়ির উদ্দেশ্যে রওনা করবো। তবে আমাদের জন্য দোয়া করবেন, আমাদের ফসলের জন্য বারাকা দান করে এবং সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।